সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন বাংলাদেশ সরকার। দৈনন্দিন জীবনের নিত্য নতুন পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিজীবীদের। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা পাবেন বেশি হারে এবং কর্মচারীরা পাবে বেশি হারে এই মহার্ঘ ভাতা, এবং যারা সামনের গ্রেডে চাকরি করেন তাদের মহার্ঘ ভাতা হবে কম হারে। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করেছেন, যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের পর্যন্ত মহার্ঘ ভাতা পাবে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত পাবে মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত পাবে মূল বেতনের 25%। বেতন বৃদ্ধির নতুন হার অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়বে 4,000 টাকা আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা পর্যন্ত। তবে মহার্ঘ ভাতা সুবিধা দেওয়ার পর আর থাকছে না আগের সরকারের 5% হারে প্রণোদনা ভাতা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সকল তথ্য জানিয়েছেন। মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। তারা জানিয়েছেন পেনশনভুক্ত কর্মকর্তা কর্মচারীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই মহার্ঘ ভাতা বেতনের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের সদস্যরা আরও জানিয়েছেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন ভাতা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। এদিকে এই অর্থ বছরেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি কথাও বলেন, আগামী 30শে জুনের মধ্যে এই মহার্ঘ ভাতা নিশ্চিতভাবে ঘোষণা করা হবে। সরকারি সব খাতে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি এবং সাধারণ মানুষের উপর। এর কারণ, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির দায়িত্ব নিলেও বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের দায়িত্ব নেয় না। এর ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষের।